শ্রী শ্রী রামকৃষ্ণ হলেন মানবতার প্রেমিক। শ্রী রামকৃষ্ণ একটি খোলামেলা এবং সুন্দর কথা বলেন। তিনি কঠোর বা গুরুতর কথার সাথে একমত নন। কুটিলতা বলতে কি বোঝায় তা শ্রী রামকৃষ্ণ জানতেন না। তার কথায় কোনো কুটিলতা ছিল না। যদিও শ্রী রামকৃষ্ণ দ্বৈততা সম্পর্কে প্রচার করেছিলেন, তার লক্ষ্য হল অদ্বৈততা। শ্রী রমণ এবং আদি শঙ্করের ভক্তরা শ্রী রামকৃষ্ণকে জ্ঞানী নয় একজন ভক্ত বলে মনে করেন। যদি সত্য হয়, তাহলে এই ধরনের শিক্ষা কিভাবে হতে পারে? শ্রীরামকৃষ্ণ তাঁর শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষা দিয়েছেন। তিনি শিক্ষকতার মূর্ত রূপ। শ্রীরামকৃষ্ণ সাধনার অবতার, আধ্যাত্মিক প্রচেষ্টা। সাধনার প্রক্রিয়ায় তিনি অনেক কষ্টের সম্মুখীন হন। ভগবান রমণ কখনও তাঁর স্নেহ প্রকাশ করেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাঁর স্নেহ প্রকাশ করলেন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কথা বলতে গিয়ে ঠাকুর বলেছেন, যেহেতু শ্রীরামকৃষ্ণের দুষ্টের শাস্তি এবং ভালোকে রক্ষা করার কোনো কাজ ছিল না, তাই তাকে অবতার বলা যায় না। তাকে কেবল একজন সাধু বলা যেতে পারে। যাই হোক, এই একটি বাক্যই শ্রীরামকৃষ্ণের অবস্থা জানার জন্য যথেষ্ট। শুধুমাত্র ৩ জন মানুষ আছেন যারা কখনো নিজেদের কথা ভাবেননি। তারা হলেন বুদ্ধ, শ্রীরামকৃষ্ণ এবং যিশু। তারা শুধুমাত্র ঐতিহাসিক ব্যক্তি এবং পুরাণ থেকে উদ্ধৃত করা হয়নি। শ্রীরামকৃষ্ণ, পবিত্র মা এবং স্বামী বিবেকানন্দকে পবিত্র ট্রিনিটি বলা হয়। শ্রীরামকৃষ্ণ ও মাতা শারদাকে যদি রাম ও সীতা বলা যায়, স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণকে নার ও নারায়ণ বলা যায়। শ্রীরামকৃষ্ণ মনের পবিত্রতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর নিঃশর্ত ভালোবাসা ও মমতার কারণে তিনি আমাদেরকে যে আধ্যাত্মিক অবস্থায় নিয়ে যেতেন, সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। শ্রীরামকৃষ্ণ কখনোই সুশিক্ষিত, ধনী ও পণ্ডিতদের বিশেষভাবে সম্মান করেননি। তিনি বলতেন, এই লোকেরাই জাতিকে ধ্বংস করছে। যদি কোন জাগতিক মানুষ শ্রীরামকৃষ্ণের দর্শন করতেন, তিনি যেখানে বসেছিলেন সেই স্থানটি গঙ্গার জল দিয়ে শুদ্ধ করার জন্য পেয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণ গঙ্গা নদীকে প্রবাহমান জ্ঞান বলে ডাকতেন। এইভাবে শ্রীরামকৃষ্ণ জাগতিক মানুষকে এত বিপজ্জনক মনে করতেন। শ্রীরামকৃষ্ণ আমাদের হৃদয়ের দিকে তাকিয়ে আছেন। কেউ পছন্দ বর্জিত হলে তাদের কোলে বসিয়ে দিতেন। যদিও তাদের বয়স ৩০ বছর হতে পারে, তিনি বলতেন, এটি কিভাবে ৩০ বছর বয়সে এই ব্যক্তির মধ্যে লালসা ও ক্রোধ প্রবেশ করেনি। এমন নয় যে তাদের আবির্ভাবের পরে তিনি তাদের নিয়ন্ত্রণ করছেন। লালসা এবং ক্রোধ প্রবেশ করেনি। এমনকি তার মধ্যে প্রবেশ করুন, এই বলে তিনি তাদের কোলে বসিয়ে দিতেন। এমনই ছিল ভক্তদের প্রতি তাঁর ভালোবাসা ও অনুরাগ। আপনি ১০০ কোটি টাকার মালিক হলেও সে আপনার দিকে তাকায় না। কিন্তু কেউ তাদের সাধনায় কঠোর পরিশ্রম করলে তিনি তাদের উৎসাহ দিতেন। এমনই স্নেহ যা একজন উপলব্ধিকারী আত্মা তার ভক্তদের জন্য ধারণ করে। যখন ভগবান রমণকে কোনো পণ্ডিতরা ধর্মগ্রন্থে তাঁর কথার প্রমাণ দেখাতে বলেছিলেন, তখন ভগবান উপনিষদ, গীতা এবং মহাকাব্য থেকে উদ্ধৃত করতেন। একইভাবে যখন শ্রীরামকৃষ্ণকে তাঁর কথার প্রমাণ দেখাতে বলা হয়েছিল, তখন শ্রীরামকৃষ্ণ বললেন, কি আপনার প্রমাণ দরকার? তাহলে আপনি যা বলতে চান তা হল আমি মিথ্যা বলছি। কেন আমি মিথ্যা বলব? মিথ্যা বলে আমি কি অর্জন করব? আমি জানি না আমি কি কখনো মিথ্যা কথা বলেছি। তুমি যদি চাও তাহলে আউট। এইভাবে শ্রীরামকৃষ্ণ আবেগাপ্লুত হয়ে কথা বললেন। শ্রীরামকৃষ্ণ বিবাহিত ব্যক্তিদের ভেজা ম্যাচের কাঠি হিসাবে উল্লেখ করতেন, যা অবিলম্বে জ্বালানো যায় না। যখন কেউ শ্রীরামকৃষ্ণকে তাদের সন্তানদের বিয়ের কার্ড দিতেন, তিনি বলতেন, আপনি কি আমাকে আপনার ছেলে এবং পুত্রবধূকে ধ্বংস করার যুগ দেখাচ্ছেন? বাইরে যান, লোকে গোপনে মন্তব্য করত, এভাবে কথা বলেন কেন? তিনি কি বিয়ে করেননি? লোকে এই প্রশ্নটা সরাসরি শ্রীরামকৃষ্ণের কাছে করত। বিয়ে না হলে এই সমাজ বাঁচবে কি করে? তুমি সব ব্যাচেলরদের একত্র করছ। বিয়ে না হলে সমাজ এগিয়ে যাবে কি করে? ব্যবস্থাটা কি উচিত নয়? বিবাহের অস্তিত্ব আছে। শ্রীরামকৃষ্ণের কোন দ্বিধা বা কুটিলতা ছিল না। তিনি এভাবে উত্তর দিলেন, আপনি সমাজ ছেড়ে চলে যান। এখন আমরা দুজনেই একে অপরের সাথে কথা বলছি। আপনি কি আপনার ইচ্ছা লালসা পূরণের জন্য নাকি সমাজ দেশের স্বার্থে বিয়ে করছেন? আপনি কেবল আপনার ইচ্ছা পূরণের জন্যই বিয়ে করছেন।
আপনি কি সত্যিই সমাজ দেশ নিয়ে কথা বলতে পারেন? আমি জানি আপনার মনের মধ্যে কি আছে। আপনার মনের মধ্যে অন্য কিছু আছে কেন? তোমার কথা আর কাজের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমাদের হৃদয়ে কি আছে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের হৃদয়ে যা আছে তা অবহেলা করে বলা উচিত নয়। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়াতে শ্রীরামকৃষ্ণের কথা বর্ণনা করে নেহরু বলেছেন, তিনি শুদ্ধ স্ফটিক। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন শ্রীরামকৃষ্ণের মাতা, এবং ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাঁর সারা জীবনে কোনো মিথ্যা কথা বলেননি। 1836 সালের 18 ফেব্রুয়ারি কামারপুকুর ডাকা হয়। তিনি 5 বছর বেঁচে ছিলেন এবং 1886 সালের 6ই আগস্টে একজন বড় জমিদার ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে আইনের আদালতে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছিলেন। যেহেতু ক্ষুদিরাম তার সারা জীবনে মিথ্যা কথা বলেননি, তাই জমিদার ভেবেছিল যে আদালত ক্ষুদিরামের কথায় বিশ্বাস করবে। ক্ষুদিরামকে হুমকি দেয় যে ক্ষুদিরাম মিথ্যা প্রমাণ দিতে অস্বীকার করলে তিনি তার সমস্ত সম্পত্তি দখল করবেন। জমিদারের অনুরোধ এবং তার সমস্ত সম্পত্তি হারানো সত্ত্বেও ক্ষুদিরাম তার বিশুদ্ধতা এবং সত্যের প্রতি সন্তুষ্ট হয়ে তার জীবন পরিচালনা করার সিদ্ধান্ত নেন। তার ছেলে হিসাবে ব্রাহ্মণ জন্ম নেওয়ার জন্য একটি শুদ্ধ গর্ভ খোঁজার জন্য অপেক্ষায় থাকে। একবার ক্ষুদিরাম গয়ায় যান এবং সেখানে 1 সপ্তাহ অবস্থান করেন। ভগবান বিষ্ণুকে গয়াতে গদাধর বলা হয়। ক্ষুদিরাম রাতে মন্দিরে ঘুমাতেন। একদিন রাত্রে গদাধর স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, আমি তোমার পুত্র হয়ে জন্ম নিতে চাই। আমি কি আসতে পারি? তখন ক্ষুদিরাম উত্তর দিয়েছিলেন, না, তোমার আমার বাড়িতে আসা উচিত নয়। আমি একটি খড়ের কুঁড়ে ঘরে থাকি। আমি এমন তীব্র দারিদ্র্যে ভুগছি যে আমি বর্তমানে আমার পরিবারকে দিনে একবারের বেশি খাওয়াতে পারি না। তুমি ভগবান শিবকেও ত্যাগ করেন না, কিন্তু আপনি তো অলঙ্করণের প্রেমিক। দশরথের মতো রাজাই আপনাকে খাওয়াতে পারেন, তাই আমার কাছে আসবেন না বাড়ি। ভগবান বিষ্ণু উত্তর দিলেন, আপনার প্রত্যাখ্যান সত্ত্বেও আমি আপনার বাড়িতে আসতে চাই। আপনার যা আছে তাই আপনি আমাকে খাওয়ান। এই স্বপ্নের 5 বছর পরে শ্রীরামকৃষ্ণের জন্ম হয়েছিল। শ্রীরামকৃষ্ণ নরেনকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমার বাবা মা ছাড়া এই দেহের মধ্যে কে আছে তা আর কেউ জানে না। ওহ আমার ছোট্ট নরেন, আপনি অন্তত একটি আঁকড়ে ধরছেন তোমার পূর্বের সৎকর্মের ফলস্বরূপ। আমি একজন দরিদ্র ব্রাহ্মণ, তা সত্ত্বেও তুমি আমার পা ছাড়ছ না। রামকৃষ্ণের মা তাঁকে ভর্ৎসনা করেছিলেন তাঁর খাবার গ্রহণে সতর্ক থাকতে। তিনি প্রভুর উদ্দেশ্যে করা নৈবেদ্য না খাওয়ার জন্য তাকে শত করেছিলেন। শ্রীরামকৃষ্ণ তাকে ভয় পেতেন। মা মারা গেলে শ্রীরামকৃষ্ণ ভেঙে পড়েন।